প্রয়াত জুবিন গার্গ বেশ কিছুদিন হয়ে গেল ভারতের বিখ্যাত গায়ক আসামের ভূমিপুত্র জুবিন গার্গ ইহলোক ত্যাগ করে পরলোকের পথে গমন করেছেন। তার মৃত্যুতে পথে জনসমুদ্র মাইকেল জ্যাকসন ও এলিজাবেথের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছে। এবছর জুবিনবিহীন মাঘ বিহু আসামের জন্য যে কতটা বেদনার, এই প্রশ্নে মানুষের উত্তর শুধু কথায় সীমাবদ্ধ ছিল না। প্রতিটি উত্তরে ফুটে উঠেছে আবেগ, নস্টালজিয়া আর কৃতজ্ঞতা। তার স্ত্রী স্বামীর ফটোর সামনে অশ্রু ভরা চোখে পিঠা ভোগ দিয়েছেন। জুবিন গার্গকে ছাড়া মাঘ বিহু এবার আসামে উৎসব হয়েছে, কিন্তু আনন্দের মাঝেও ছিল গভীর এক শূন্যতা। ঢোল পেপার শব্দ বাতাসে ভেসেছে, সবই হয়েছে, কিন্তু বহু বাড়িতে বহু ভেলাঘরের পাশে একটা জিনিস ছিল না, যেটা হলো জুবিনের গান। যেখানে একসময় ভোগালী মানেই ছিল মাঘ বিহু আহিছে, সেখানে এবার অনেকেই নীরবে আগুনের দিকে তাকিয়ে থেকেছেন। কোথাও কোথাও মেজির পাশে তার ছবি রেখে শ্রদ্ধা জানানো হয়েছে। কিছু জায়গায় মানুষ চোখের জল লুকিয়ে বলেছে, এই বিহুতে আনন্দ হচ্ছে কিন্তু প্রাণ নেই। আসলে জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন বিহুর কণ্ঠ, আসামের আবেগ। তবুও মানুষ বিশ্বাস রাখে জুবিন গার্গ নেই মানে শেষ নয়। তার গান, তার মানবতা, তার অসম সব মিলিয়ে তিনি থেকেই যাবেন প্রতিটি মাঘ বিহুর আগুনে, প্রতিটি পিঠার গন্ধে। এই ভোগালী বিহু ছিল উৎসবের চেয়ে বেশি একটা নীরব স্মরণ। সিঙ্গাপুরের সরকারি তথ্য অনুযায়ী এই মৃত্যুকে জলে ডুবে এবং দুর্ঘটনা বলা হয়েছে। কিন্তু মানুষের মন কি শুধু কাগজের তথ্যই থেমে যায়? আজ প্রশ্নটা অন্য জায়গায়। কারণ যেদিন এই ঘটনা ঘটে, তার সাথে যারা ছিলেন তারা কি তার অসুস্থতার কথা জানতেন না? তার অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের কথা জানতেন না? সেই ক্ষেত্রে তার স্ত্রী তার পাশে ছিলেন না। যারা প্রোগ্রামটি পরিচালনা করেছিলেন, তার ম্যানেজার, সকলেই তার সাথে ছিলেন সে সময়। তার সাথে তার এক ভাইও ছিলেন। তিনি এমনিতেই বড় ইমোশনাল ছিলেন। তাকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করে কনসার্টে নিয়ে যাওয়া হয়েছিল। তার ম্যানেজারের কাজ শুধু প্রোগ্রাম সেট করা ছিল না, তার সমস্ত পার্সোনাল দায়িত্ব ম্যানেজারের ছিলেন। তার বাড়ির লোকের কাছ থেকে কথা দিয়ে তাকে নিয়ে গিয়েছিলেন তারা জানতেনও তার অনেক মেডিসিন চলছে। এই রকম অনেক প্রশ্নই উঠে আসছে। তিনি হয়তো জলে ডুবে মারা গেছেন ঠিকই, কিন্তু এমন নয় যে তিনি সাঁতার জানতেন না। তিনি সাঁতারে চ্যাম্পিয়ন ছিলেন। যখন তিনি ডুবে যাচ্ছেন, বাকি তার সাথে 11 জন ছিলেন। তারা কি করছিলেন? সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে যে চার্জ দেওয়া হয়েছে কোর্টে, অতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছে। 100 ml ব্লাডের মধ্যে 330 ml অ্যালকোহল, যেটা স্বাভাবিকের থেকে 400 গুণেরও বেশি। এটা স্বাভাবিক? এত অ্যালকোহল সহ জলে নামলে ডুবে মৃত্যু হতেই পারে। আর ঠিক এটাই ষড়যন্ত্রও হতে পারে। তার সাথে যারা ছিলেন তারা তাকে কেন বাধা দেয়নি? লাইফ জ্যাকেট খুলে যখন নেমেছিলেন, তারা জ্যাকেটটি সরিয়েও নিয়েছেন। তার সাথে যারা ছিল তারা সব কিছু জানার পরও এই অবস্থায় জলে নামা ঠিক না। লাইফ জ্যাকেট ছাড়া তো একদমই নয়। যতই সাঁতার জানো, তাহলে তারা কি তাকে সেই উদ্দেশ্যেই নিয়ে গিয়েছিলেন? তার শরীর খারাপ থাকা সত্ত্বেও তার স্ত্রী তাকে খুব যত্ন করতেন। এত ইমোশনাল স্বামী তার, কথায় কথায় তিনি মানুষের জন্য কেঁদে ফেলতেন। সারা রাত জেগে তিনি কাজ করতেন, আর যে কোনো অবস্থাতেই তিনি প্রতিবাদ করতে পিছু পা হতেন না। তিনি বলতেন, আমাকে টাকা দিলে আমি যে কোনো পার্টির গানও গাইব, আর সেই উপার্জিত টাকা আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। এভাবেও সমাজকে সেবা করা যায়। অসমের কোর্টে বর্তমান পরিস্থিতি যা, তাতে গরিমা মানে জুবিনের স্ত্রী একটি অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে। এছাড়া প্রত্যেকেরই একটা উৎকণ্ঠাও ছিল। সেই দাবিটি পূরণ করেই মুখ্যমন্ত্রী সিনিয়র লয়ারের একটি টিম গঠন করে দিয়েছেন। কিন্তু সেই টিমের যিনি হেড রয়েছেন, খুবই সিনিয়র অ্যাডভোকেট, তিনি একটু অসন্তুষ্টই আছে এত দেরিতে কেসটা হাতে পাবার জন্য। কারণ তারা প্রত্যেকেই রেডি ছিলেন এই কেসটা নিয়ে লড়বার জন্য। কিন্তু কেসের নথিগুলো এত দেরিতে হাতে পাওয়ায় তার প্রথম যে অসুবিধাটি হলো, তিনি বলছেন 17ই জানুয়ারি চার্জ ফ্রেমিংটা হচ্ছে না। আগের দিনও হয়নি, কারণ সেখানেও একটিমাত্র লয়ার শুধু কাজ করছিলেন।
তার পক্ষে একা এতটা সম্ভব ছিল না। অপরদিকে 7 জনের যে লয়ার, একটি বিশাল টিম তাদের। তাদের সাথে লড়তে গেলেও সিনিয়র লয়ারদেরও তৈরি হয়ে না নামলে কিন্তু প্রতি পদে বাধা আসবে এবং কেসটা জেতা যাবে কিনা যথেষ্ট সন্দেহ থেকে যাবে। এখনও সন্দেহ রয়ে যাচ্ছে জেতার, কারণ প্রতিপক্ষে তারা প্রত্যেকেই জামিনের আবেদন করেছেন। তারা রীতিমতো তৈরি আছে তাদের টিম নিয়ে। আর এনারা সদ্য কেসটা হাতে পেয়েছেন। এনারা আপাতত জামিনের বিরোধিতাটাই করবেন। চার্জ ফ্রেমিংয়ের জন্য তাদের আগে 305 পৃষ্ঠা পড়তে হবে, অসমের এসআইটি চার্জশিট থেকে যেটা দিয়েছে। বাকি 12,000 পৃষ্ঠা হচ্ছে সাক্ষ্য আর প্রমাণ, যেটা 4টে ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে আসা হয়েছিল প্রথম হিয়ারিংয়ে। অসমের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেভাবে বিদেশে নিয়ে গিয়ে তাকে মারা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করাটাই এখন আসল কাজ। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, অসমের তদন্তকারী সংস্থা বা এসআইটি সিঙ্গাপুর পুলিশের তুলনায় অনেক ভালো কাজ করেছে এবং তিনি বলেছেন, জুবিনের মৃত্যুকে স্বাভাবিক বলে দাবি করলেও আমরা এই ঘটনার শেষ দেখে ছাড়ব। তার সাথে আমরা সবাই প্রে করব এবং চাইব জাস্টিস ফর জুবিন গার্গ। আমরা প্রত্যেকেই চাই তিনি ন্যায় পাক, তাকে ন্যায় পেতেই হবে।